আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকের ভিডিওটি অর্থাৎ যে ডিজাইনটি স্ক্রিনে দেওয়া আছে সেটি নিয়ে আমরা কাজ করব। যারা নতুন ক্যাট শিখছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আমরা সলিডওয়ার্কসে চলে যাব এবং সেখান থেকে আমরা টপ প্ল্যান এবং স্কেচ দেব। দেন আমরা স্কেচ সিলেক্ট করার পর আমরা একটি রেক্টেঙ্গেল নিব, সেটা সেন্টার রেক্টেঙ্গেল। ওকে, আমরা সেন্টার থেকে একটি রেক্টেঙ্গেল আঁকলাম। আমাদের মাপ অনুযায়ী আমরা এখন ডাইমেনশন দিয়ে দেব। চিত্রে দেওয়া আছে 40 mm। সো আমরা স্মার্ট ডাইমেনশন থেকে 40 mm দেব, 40 mm দিলাম। এটি একটি স্কোয়ার, সো আমরা 40 mm দিলাম। ওকে, এবার আমরা চলে যাব ফিচার্সে গিয়ে আমরা এক্সট্রুড বস বেসে সিলেক্ট করব। দেন আমাদের ড্রয়িংয়ের মাপ অনুযায়ী আমরা দেব 20 mm। এরপর ব্লাইন্ডে সাইড বাটনে ক্লিক করব, অর্থাৎ রিভার্স এক্সট্রুড করব আমরা। ওকে, দেন আমরা যে কোনো একটি প্ল্যান, সাইড প্ল্যান থেকে আমরা যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করব। আমরা ভিউ ওরিয়েন্টেশনে যাব, সেখান থেকে আমরা একটি প্ল্যান সিলেক্ট করলাম, যে কোনো সাইড একটি প্ল্যান, রাইট অথবা লেফট, যে কোনো একটি সাইড। তারপর আমরা স্কেচ দেব। ওকে, এরপর আমরা নর্মাল করে নিই। নর্মাল করে নেওয়ার পর আমরা আরেকটি রেক্টেঙ্গেল নিব, সেটিও আমরা কর্নার রেক্টেঙ্গেল। ওকে, আমরা উপরের কর্নার থেকে একটি রেক্টেঙ্গেল আঁকবো, যে কোনো মাপের একটি এঁকে নিই। তারপর আমরা স্মার্ট ডাইমেনশন দেবো। আমাদের মাপ অনুযায়ী আমরা 20 mm এর একটি স্কোয়ার আঁকবো এখানে। ওকে, 20, দেন উপরে 20, কিবোর্ড থেকে আমরা 20 লিখবো, এন্টার। ওকে, ডাবল এন্টার প্রেস করব, তাহলে আমাদের এটি ওকে হয়ে যাবে। তাহলে আমাদের 20 mm এর একটি স্কোয়ার হয়ে গেল। আমরা এবার ফিচার্সে যাব, আবার এক্সট্রুড বস বেস, এটি বাইরের দিকে আসছে, আমরা এটা রিভার্স দেব। রিভার্স দিয়ে দিলাম। ওকে, আমাদের ভিতরের দিকে চলে গেল। ওকে, আমাদের আরেকটা এক্সট্রুড বস বেস হয়ে গেল। তাহলে আমাদের শেপ অর্ধেক শেষ। এখন বাকি আরেকটি সাইড বাকি আছে, সেটা হচ্ছে এটা আঁকার জন্য আমরা সাইডের একটি প্ল্যান সিলেক্ট করব। তার আগে একটু দেখে নিই। ওকে, আমরা এই পাশে প্ল্যানটি সিলেক্ট করলাম, সাইডে যে প্ল্যানটি আছে ওইটাতে ক্লিক করব এবং স্কেচ করব। এরপর আমরা কর্নার রেক্টেঙ্গেলে চলে যাব, আবার একটি কর্নার রেক্টেঙ্গেল নেব। ওকে, এখান থেকে এখানে একটি কর্নার রেক্টেঙ্গেল আঁকা হবে, এই যে ওইটার সাথে মিলিয়ে দেবো, কর্নার রেক্টেঙ্গেল হয়ে গেল। ওকে, এবার আমরা যেহেতু এখানে ডাইমেনশন দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ওইটার সাথে মিলিয়ে দিয়েছি, আমরা এক্সট্রুড বস বেস দেবো ফিচার্সে গিয়ে। ওকে, এরপর এখানে আমাদের আগের মাপটি দেওয়া আছে 20 mm, আমাদের লাগবে 10 mm। দেখুন চিত্রে দেওয়া আছে, পাশে ড্রয়িংটিতে আমাদের উল্লেখ করা আছে 10 mm। আমরা কিবোর্ড থেকে 10 mm লিখবো, এন্টার। ওকে, এই যে আমাদের হয়ে গেল 10 mm এর আরেকটি রেক্টেঙ্গেল। 10 mm এক্সট্রুডের আরেকটি রেক্টেঙ্গেল হয়ে গেল। ওকে, এবার আমাদের পালা হচ্ছে সাইডে ত্রিভুজ আকারের একটি প্ল্যান আছে, ওইটি আঁকা। এই অবজেক্টটি আঁকার জন্য আমরা এই সাইড প্ল্যানটি সিলেক্ট করব। ওকে, এখান থেকে লাইন নেব, আমরা কর্নার থেকে একদম সেন্টার পর্যন্ত একটি লাইন নেব, ত্রিভুজ আঁকবো একদম উপর পর্যন্ত। ওকে, ত্রিভুজ আঁকা হলে আমরা ওকে বাটন দেবে ক্লিক করব, দেন এক্সট্রুড বস বেসে চলে যাব। ওকে, এটি রিভার্স করে দেব। আমাদের এখানে 10 mm দেওয়া আছে, আমরা এটি 20 mm করে দেব, যেহেতু আমাদের রেক্টেঙ্গেলটি 20 mm এর একটি রেক্টেঙ্গেল। ওকে, তাহলে ওই প্ল্যানের সাথে গিয়ে মিলে গেল, আমাদের অনেকটা হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ক্যাট বাংলা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।